ডিসেম্বর ঘিরে নির্বাচনের প্রস্তুতি, রোডম্যাপ প্রকাশ জুন জুলাই, বলছেন ইসি। এদিকে বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে, বলছেন প্রধান উপদেষ্টা। জানাবো ফেব্রুয়ারির আগে নির্বাচন চায় জামায়াত। এবং সর্বশেষ জানাবো আপনার উপর আস্থা রাখতে চাই, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব, ডক্টর ইউনূসকে বিএনপি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ডিসেম্বর ঘিরে নির্বাচনের প্রস্তুতি, রোডম্যাপ প্রকাশ জুন জুলাই, বলছেন ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বর হতে পারে ধরে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনারুল ইসলাম সরকার। ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে কবে ঘোষণা করা হবে জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, এই কমিশন শপথ নেওয়ার পর থেকেই রোডম্যাপ বা নিজস্ব কর্মপরিকল্পনা ধরে এগোচ্ছে। সেই পরিকল্পনার বহিঃপ্রকাশ হিসেবে সংসদীয় আসন পুনর্বিন্যাসে আসনের প্রশাসনিক নাম পরিবর্তনের কাজ চলছে। ভোটার তালিকা কাজ আমরা শেষের পর্যায়ে নিয়ে এসেছি, দলের নিবন্ধনের কাজেও আমরা একটা পর্যায়ে এসেছি। আইনের সংশোধনী পেলে সংসদীয় আসনের সীমানা পরিবর্তন মাস তিনেকের মধ্যে শেষ করা যাবে। আগামী 3 মাসের মধ্যে ওয়ার্ক প্ল্যানের প্রি ওয়ার্ক আমরা শেষ করতে পারবো। আশা রাখি আমরা মুদ্রিত যে কর্মপরিকল্পনা, যেটি সাধারণত নির্বাচনের আগে ইসি প্রকাশ করে থাকেন, সেটি জুন জুলাইয়ের দিকে প্রিটেন্ট পেয়ে যাবেন, যোগ করেন তিনি। বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে, বলছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশন। বুধবার বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করে কমিশন। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে জানিয়ে তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে কমিশন। এ সময় প্রধান উপদেষ্টা পুরো জাতি তদন্ত কমিশনের দিকে তাকিয়ে আছে উল্লেখ করে বলেছে, আমরা সবাই উত্তর খুঁজছি। কমিশনকে ঘটনা তদন্তে সফল হতেই হবে, এর রহস্য উদ্ঘাটন করতেই হবে। কমিশন প্রধান মেজর জেনারেল আলম ফজলুর রহমান বলেন, আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করছি। যেহেতু 16 বছর আগে ঘটনা, তাই অনেকের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে কিছুটা বিলম্ব হচ্ছে। অভিযুক্ত অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাদের বিষয়ে খোঁজ নিচ্ছি। তিনি বলেন, আমরা কারাগারে থাকা কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছি। তদন্তের জন্য যোগাযোগ করা প্রয়োজন এমন 23 জন বিদেশে অবস্থান করছে। তার মধ্যে 8 জন সাক্ষাৎকার দেওয়ার জন্য যোগাযোগ করেছেন। কমিশন প্রধান আরো বলেন, আমরা হত্যাকাণ্ড ও নির্যাতনের প্যাটার্নটা নিয়ে তদন্ত করছি। কমিশন প্রধান আরো বলেন, আমরা হত্যাকাণ্ড ও নির্যাতনের প্যাটার্নটা নিয়ে তদন্ত করছি। ডিজিকে বিডিআর মহাপরিচালক হত্যার পর বাকিদের হত্যা করা হয়েছিল। এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিকল্পনা ছাড়া এমন হত্যাকাণ্ড হতে পারে না। এটা যেন একটা পলিসির পুনরাবৃত্তি। এটা সকল আমাদের খুঁজে বের করতে হবে। কমিশনের সদস্য মেজর জেনারেল অব জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, এমন জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় একজন কর্মকর্তা-কর্মচারীকেও সরানো হয়নি, কাউকে দায়ী করা হয়নি। এটি গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী এবং রাজনৈতিক ব্যর্থতা তদন্ত কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নৃশংসভাবে নিজেদের অফিসারদেরই তারা মেরেছিল। মসৃণ ভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ফেব্রুয়ারির আগে নির্বাচন চায় জামায়াত। আগামী বছরের রমজানের আগে অর্থাৎ 2026 সালের মধ্যে ফেব্রুয়ারির আগেই ভোট নির্বাচন চায় জামায়াত ইসলামী। ঢাকা সফরে আসা যুক্তরাষ্ট্রের 2 সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং অ্যান্ড্রু হেরাপের সঙ্গে বৈঠকে কথা জানিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। আজ বুধবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসে এই বৈঠক হয়। নির্বাচনের কখন কিভাবে হবে তা মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী জানতে চেয়েছেন বলে সাংবাদিকদের জানান জামায়াত আমির। তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তিনি প্রতিশ্রুতিতে ঠিক আছেন কিনা জামায়াত দেখতে চায়। তবে জামায়াতের অবস্থান হলো আগামী বছরের রমজানের আগে নির্বাচন হয়ে যাওয়া উচিত। জুন পর্যন্ত অপেক্ষা করলে ঝড় বর্ষা আসবে, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে। তাই রমজানের আগে নির্বাচন হয়ে যাক, এটা জামায়াতের মতামত। রমজান মানে আগামী বছরের প্রথম রোজ। আগামী বছরের 20 ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে। এর আগে নির্বাচন চান বলে জানিয়েছেন জামায়াত আমির।
আওয়ামী লীগ প্রসঙ্গে বৈঠকে কথা হয়েছে বলে জানিয়েছেন জামায়াত আমির। তিনি বলেন, জাতি এখনো ট্রমার মধ্যে রয়েছে, বহু আহত এখনো হাসপাতালে, জুলাইয়ের শহীদ পরিবারের এখনো শোকে রয়েছে। এই অবস্থায় আওয়ামী লীগের বিচার অবশ্যই হতে হবে, তবে জামায়াত চাই সুষ্ঠু বিচার। জামায়াত তত্ত্বাবধায়ক সরকার এবং আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় বলে বৈঠকে জানিয়েছেন জামায়াত। রাজনীতি এবং নির্বাচন নিয়ে খোলামেলা কথা হয়েছে বলে জানিয়েছেন জামায়াত আমির। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীরা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা জানতে চেয়েছেন। তারা জানতে চেয়েছেন কখন কিভাবে নির্বাচন হবে। সব দলের প্রত্যাশিত সংস্কার নিয়ে জামায়াতের অবস্থান জানতে চেয়েছেন। তারা জানতে চেয়েছে ক্ষমতায় গেলে জামায়াতের অর্থনৈতিক এবং কূটনৈতিক নীতি কি হবে। আঞ্চলিক বিষয়ে জামায়াতের অভিমত জানতে চেয়েছেন। সংখ্যালঘু নারী অধিকার নিয়ে জানতে চেয়েছেন। শ্রমিক অধিকার নিয়েও কথা হয়েছে। এসব বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে। সম্প্রতি মার্কিন রাষ্ট্রপতি বাংলাদেশি পণ্য 37% শুল্ক আরোপ করেছেন, যদিও তা 90 দিনের জন্য স্থগিত করেছেন। শফিকুর বলেন, শুল্ক আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছি। ইতিমধ্যে সরকারও শুল্ক প্রত্যাহারের অনুরোধ করেছে। বাংলাদেশ একটি নাজুক সময় পার করছে। আশা করি তা উপলব্ধি করে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। শফিকুর রহমান বলেন, জামায়াত গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাসী। তা দলে চর্চা করে, এই চর্চা দেশের জন্য করবে। এর জন্য যা প্রয়োজন জামায়াত করবে। এই অবস্থান যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। আপনার উপর আস্থা রাখতে চাই, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব, ডক্টর ইউনূসকে বিএনপি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছে। দেশের বিদ্যমান পরিস্থিতিতে দ্রুত নির্বাচন ও করণীয় বিষয়ে মতামত এবং পরামর্শ দিয়েছে বিএনপি। লিখিত মতামতের দলটি জানিয়েছে, আমরা আপনাকে ডক্টর ইউনূস সমর্থন জানিয়েছি এবং আপনার উপরই আস্থা রাখতে চাই। দেশের জনগণকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া যে মহান দায়িত্ব আপনার উপর অর্পিত হচ্ছে, যত দ্রুত সম্ভব তা পালন করবেন। প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্ভব বলে আমরা মনে করি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেওয়া লিখিত পরামর্শে বলা হয়, 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন, সামরিক স্বৈরশাসনের অবসানে, 90 ছাত্র গণ অভ্যুত্থানের পথ ধরে প্রায় 16 বছরের স্বৈরাচার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণের অবিরাম লড়াইয়ের শেষ পর্যায়ে 2024 জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব ঐক্যবদ্ধ লড়াইয়ে বাংলাদেশ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছে। শাসকদের প্রধান সহ তার অসংখ্য সহযোগে পালিয়ে জীবন রক্ষা করেছেন। অবশিষ্টরা হয় বন্দী হয়েছেন বা আত্মগোপনে করেছেন। এসব লড়াইয়ে প্রতিটি পর্যায়ে অসংখ্য আন্দোলনকামী মানুষ জীবন উৎসর্গ করেছেন। শুধু বিগত 16 বছরের লড়াই 17 শতাধিক বিরোধী নেতাকর্মী গুম হয়েছেন, হাজারের বেশি খুন হয়েছেন এবং 60 লাখেরও বেশি নেতাকর্মী আহত, পঙ্গু এবং গায়েবী মামলার কারারুদ্ধ সীমাহীন হয়রানির শিকার হয়েছেন। একমাত্র 2024 জুলাই আগস্টে যুগান্তরী গণ অভ্যুত্থানের নেতৃত্বের সামনে থাকা 2000-এরও বেশি তরুণ, ছাত্রছাত্রী, শ্রমিক এবং নারী ও শিশু সহ নানা শ্রেণী পেশার মানুষ এবং রাজনৈতিক কর্মী জীবন উৎসর্গ করেছেন। আহত, পঙ্গু হয়েছেন আরো কয়েক হাজার নারী, পুরুষ, শিশু। ফ্যাসিবাদের পতন এবং গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার এমন ধারাবাহিক লড়াই যে কোনো জাতির জন্য অসীম আত্মত্যাগ ও সাহসী লড়াইয়ের এক গৌরবজনক ইতিহাস। এতে আরো বলা হয়, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র, মানবিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতিটি লড়াইয়ের নেতৃত্ব দানকারী গর্বিত সক্রিয় অংশীদার হিসেবে বিএনপি তার অবস্থান থেকে প্রতিটি লড়াইয়ের সুফল জনগণের জন্য কার্যকর করার যথাসাধ্য চেষ্টা করেছে এবং করছে। সেই লক্ষ্যে এবারও জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের সুফল জনগণের কল্যাণে এবং তাদের আকাঙ্ক্ষা পূরণে নিবেদিত করার টেকসই সেক্ষেত্রে প্রস্তুতের লক্ষ্যে দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ভার নিজ যোগ্যতার দেশ বিদেশে বরণ্যে নিষ্ঠাবান, দল নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে আপনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠায় আমরা সমর্থন জানিয়েছি। দায়িত্ব পালনে আপনাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছি এবং সহযোগিতা অব্যাহত রেখেছি। বিএনপি জানায়, আপনার ও আপনার নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে প্রায় 1.5 যুগ ধরে গণতান্ত্রিক অধিকারহীন জনগণের স্বাভাবিক প্রত্যাশা ছিল যত দ্রুত সম্ভব ফ্যাসিবাদী দল তাদের দলীয় সরকার ও তার দোসরদের আইনের আওতায় এনে তাদের গণবিরোধী ও মানবতা বিরোধী অপরাধের বিচার, দুর্নীতি, অনাচার মাধ্যমে দেশের সম্পদ লুণ্ঠনকারীদের বিচার ও পাচার, অর্থ পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের হাতে নিহত আহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও পুনর্বাসন এবং দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পতিত সরকারের সব অপচক্র ও সিন্ডিকেট ধ্বংস করার পাশাপাশি যত দ্রুত সম্ভব দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা ফিরিয়ে দেওয়া, যাতে তারা সম্মিলিতভাবে দেশের সুষ্ঠু রাজনীতি, উন্নত অর্থনীতি এবং জনগণের মানবিক অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে পারে। আমরা জানি যে পতিত ফ্যাসিবাদী সরকার দেশের সংবিধান, আইন, বিধি, প্রতিষ্ঠান এমনকি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এমনভাবে কলুষিত করেছে যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য অনেক বিষয়ই পরিবর্তন ও সংস্কার সাধন অনিবার্য। এ ব্যাপারে আপনার সরকারি উদ্যোগের প্রতি আমরা সমর্থন জানিয়েছি, সহযোগিতা করছি। বিএনপি মনে করে জনগণের স্বার্থ রক্ষা ও স্থায়ী কল্যাণ নিশ্চিত করার জন্য গণতান্ত্রিক প্রশাসনের বিকল্প নেই, আর গণতান্ত্রিক রাষ্ট্রের সংস্কার একটি
সদা চলমান অনিবার্য প্রক্রিয়া। বিগত ফ্যাসিবাদী পতিত সরকারের মতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র যেমন জনগণের গণতান্ত্রিক অধিকার হরণের অপকৌশল ছিল, এখনো কিছু ব্যক্তি ও গোষ্ঠীর আগে সংস্কার পরে গণতন্ত্র তেমনি ভ্রান্ত কূটতর্ক গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী ও কার্যকর করার মাধ্যমে সবার জন্য উন্নয়ন সম্ভব এবং উদ্দেশ্য পূরণের জন্য রাষ্ট্র ব্যবস্থা, আইন, নীতি, বিধানের সংস্কার অপরিহার্য। এর সবগুলো পরস্পরের পরিপূরক, কোনোটার বিকল্প নয়, পরস্পর সাংঘর্ষিকও নয়। দর্শকের ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।